يا ديمة خير وعطاء ويمام نقاء وسخاء يا نجما شع فأبهجنا يا شعلة نور والله يا ديمة خير وعطاء ويمام نقاء وسخاء يا نجما شع فأبهجنا يا شعلة نور والله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد গোটা বিশ্ব জুড়ে মুসলিম রাজ পরাজিত, লাঞ্ছিত, নির্যাতিত আরাকান কাশ্মীর, ফিলিস্তিন, পূর্ব তুর্কিস্তান, যেদিকে চোখ যায় মুসলিম জনপদে আগুন জ্বলছে, উম্মার সন্তানদের রক্ত ঝরছে, বাতাসে ভাসে বারুদের গন্ধ, কান পাতলেই শোনা যায় সন্তানহারা মা বোনদের করুণ আহাজারি। প্রায় 100 বছর ধরে পরাজয়ের গ্লানি সইতে সইতে মুসলিমদের মনেও দানা বেঁধেছে নানান সংশয়, সন্দেহ, মনে জেগেছে নানান প্রশ্ন। আর কত রক্ত ঝরবে আমাদের? আল্লাহর সাহায্য কখন আসবে? উম্মার আকাশে কবে উদিত হবে বিজয়ের সূর্য? এই প্রশ্নগুলো তো তাও কোনো রকম চলে, কিন্তু অনেক ভাইয়ের অবস্থা আরও খারাপ। তারা প্রশ্ন করতে শুরু করেছে, ইসলাম যদি সত্য ধর্ম হয় তাহলে গোটা পৃথিবীতে মুসলিমরা এতটা লাঞ্ছিত, নিপীড়িত কেন? এমন কঠিন পরিস্থিতিতেও আল্লাহ মুসলিমদেরকে সাহায্য করেন না কেন? সুবহানাল্লাহ, 1 শতাব্দীরও কম সময়ের সাময়িক পরাজয় কিভাবে মুসলিম উম্মার মনে খোদ ইসলাম সম্পর্কেও সংশয়ের জন্ম দিয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রিয় উম্মা, সবাই তো আমরা আল্লাহর সাহায্যের জন্য হাহাকার করছি। আল্লাহ কেন সাহায্য করছেন না, আল্লাহ কেন সাহায্য করছেন না বলে হায়ুতাস করছি। কিন্তু কখনো কি আমরা নিজেদের প্রশ্ন করেছি, আল্লাহ তাআলা সাহায্যের জন্য যেসব শর্তের কথা বলেছেন আমরা কি সেগুলো পূরণ করেছি? বিজয় লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পথে চলার কথা বলেছেন আমরা কি সেই পথে আছি? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো মেনে চলেছি? সুবহানাল্লাহ। প্রিয় উম্মাহ, একটু ভেবে দেখুন তো, আমরা কি ইসলামের শিক্ষা থেকে বহু দূরে সরে যাইনি? আমরা কি জাতিসংঘ কেন্দ্রিক কুফরি বিশ্ব ব্যবস্থার গোলামি মেনে নেইনি? আমরা শরিয়া বাদ দিয়ে গণতান্ত্রিক কুফরি শাসন ব্যবস্থাকে গ্রহণ করিনি? আমরা কি শুধু অর্থনীতি চালু করে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিনি? আমরা কি কাফিরদের অনুসরণ করে গুনাহ ও নাফরমানির সাগরে ডুবে যাইনি? দাওয়া, ইদাদ ও জিহাদের নববিমান হাত ছেড়ে আমরা কি কুফরি গণতন্ত্রের পথে হাঁটিনি? আল্লাহর সাহায্য আসার কোন পথটি আমরা খোলা রেখেছি? প্রিয় ভাই ও বোনেরা, এত কিছুর পরও আমরা নিজেদের অপরাধের দিকে না তাকিয়ে আমরা আল্লাহর ব্যাপারে অভিযোগ করছি তিনি কেন সাহায্য করছেন না। এমনকি খোদ ইসলামকে নিয়েও সংশয়ে নিপতিত হচ্ছি। সুবহানাল্লাহ। বিজয় লাভের জন্য আমরা কোন কাজটি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করে। যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করবে, আল্লাহর নাজিলকৃত শরিয়া বাস্তবায়ন করবে, জিহাদ ফি সাবিলিল্লাহর ঝান্ডা বুলন্দ করবে, হারাম থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়াদাহ, এটি আল্লাহর ওয়াদা, আল্লাহ তার ওয়াদার খিলাফ করেন না। প্রিয় উম্মাহ, আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা খিলাফ করেননি। আমরা এই আল্লাহর ওয়াদার শর্তগুলো পূরণ করিনি, বরং আমরা উল্টো পথে হেঁটেছি। গুনাহ ও নাফরমানির প্রান্তরে ঘোড়া ছুটিয়ে আমরাই নিজ হাতে পরাজয় ও লাঞ্ছনার কাঠখড় সংগ্রহ করেছি। আমরাই নিজ হাতে নিজেদের সম্ভাবনাময় ভবিষ্যতে আগুন লাগিয়েছি। আমাদের জেনে রাখা উচিত, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করেছি, আমরা মুসলিম উম্মার বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করেছি। আমরা গণতন্ত্রের কথা বলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে ইসলামী শরিয়াকে ছুঁড়ে ফেলেছি, কুফরি সংবিধানের আনুগত্য করেছি। আমরা উম্মার পতন ডেকে এনেছি। আমাদের প্রতিটি গুনাহ ও নাফরমানি উম্মার দেহে ক্ষত সৃষ্টি করেছে। যারা যত বেশি গুনাহ করেছে তারা তত বেশি উম্মার দেহকে ক্ষতবিক্ষত করেছে। যারা প্রকাশ্য কবিরা গুনাহে লিপ্ত তারা উম্মার দেহে সবচেয়ে বেশি জখম করেছে। যারা সমাজে অশ্লীলতা ও বেহায়াপনা ছড়িয়েছে, যারা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার তরক করেছে, তারা উম্মার বিপর্যয়কে আরও দীর্ঘায়িত করেছে। প্রিয় ভাই ও বোনেরা, উম্মার এই দুঃসময়ে আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের ঈমান আমলের দিকে মনোযোগ দেয়া। যার যার ঈমান আমলের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো আমরা কি উম্মার পক্ষে কাজ করছি নাকি উম্মার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সবাই নিজেকে প্রশ্ন করুন, গুনাহ ও নাফরমানিতে লিপ্ত হয়ে আমি উম্মার দেহে আঘাত করছি না তো? গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার মতো কুফরি মতবাদগুলো গ্রহণ করে আমি দ্বীনের দুশমনদের বন্ধু বানিয়ে নেইনি তো? আল্লাহর সাহায্য বিলম্বিত হয় এমন কোনো আমল আমি করছি না তো? আমার আমল কি উম্মার পতনের রাতগুলোকে দীর্ঘায়িত করছে নাকি উম্মার মুক্তির শুভে সাদিককে কাছে টেনে আনছে? প্রিয় উম্মাহ,
আমাদের এই পতন, আমাদের এই পরাজয়, আমাদের এই বিপর্যয়ের জন্য আর কেউ নয়, আমরাই দায়ী। আমাদের গুনাহ ও নাফরমানি দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আওয়ালাম্মা আসাবাতকুম মুসীবাতুন ক্বাদ আসাবাতুম মিসলাইহা কুলতুম আন্না হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, যখন তোমাদের উপর বিপর্যয় নেমে এলো, যার দ্বিগুণ বিপর্যয় তোমরা ইতিপূর্বে বদরে তোমাদের শত্রুদের জন্য ঘটিয়েছিলে, তখন তোমরা বললে এই বিপর্যয় কোত্থেকে এলো? হে নবী, আপনি বলে দিন, এই বিপর্যয় তোমাদের কৃতকর্মের ফল। নিশ্চয়ই আল্লাহ সব কিছু করতে সক্ষম। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আত্মপর্যালোচনা এবং আত্মসংশোধনের গুরুত্ব কত বেশি। আল্লাহ তাআলা এখানে মুসলিমদেরকে পরাজয় বিপর্যয়ের কারণ দেখিয়ে দিচ্ছেন, যাতে তারা ভবিষ্যতে পরাজয় এড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সাহাবীদের বলছেন, তোমরা কি জানো কেন তোমাদের উপর বিপর্যয় নেমে এসেছে? হ্যাঁ, তার কারণ হলো উহুদের ময়দানে রাসূলুল্লাহর আদেশ অমান্য করা। তোমরা রাসূলের নির্দেশের বিরুদ্ধে গিয়ে নিজেদের বুঝ মতো নিজেরা যেটা ভালো মনে করেছো সেটি করেছো। তোমাদের এই অবাধ্যতা মুসলিমদের বিরাট পরাজয়ের কারণ হয়ে দাঁড়ালো। এ সবই ঘটেছিল কেবল মুসলিম বাহিনীর 50 জন লোক আদেশ অমান্য করার কারণে। প্রিয় উম্মাহ, সামান্য একটি নির্দেশ অমান্য করার কারণে যদি এই পরিণাম হয়, তবে চিন্তা করে দেখুন আমরা প্রতিনিয়ত শরিয়ার কত নির্দেশ অমান্য করে চলেছি। সুবহানাল্লাহ। তারপর আমরা আশ্চর্য হয়ে নিজেদের পরাজয়ের কারণ খুঁজছি, আর সাহায্য কেন আসছে না বলে আল্লাহর ব্যাপারে অভিযোগ করছি। কেউ যদি কেবল উহুদের এই ঘটনা নিয়ে ভাবে, সে সহজেই গুনার ভয়াবহতা বুঝতে পারবে এবং ব্যক্তিগত ও জাতীয় জীবনে গুনার পরিণতি কি তা উপলব্ধি করতে পারবে। প্রিয় ভাই ও বোন, আমাদের গুনাহ ও নাফরমানির ফিরিস্তি বড়ই দীর্ঘ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর জিহাদকে ফরজ করেছেন, আমরা জিহাদকে পরিত্যাগ করেছি। জিহাদের দায়িত্ব থেকে বাঁচতে আমরা স্বয়ং জিহাদকে নিয়েই টালবাহানা শুরু করেছি। দাওয়া, তালিম, তাজকিয়া, জিকির ইত্যাদির মতো দিনের যে কোনো মেহনতকেই জিহাদ আখ্যা দিয়ে আমরা জিহাদের অর্থকে বিকৃত করেছি। জিহাদের জন্য এমন কিছু মন গড়া শর্ত জুড়ে দিয়েছি যাতে কিয়ামত পর্যন্ত আমাদের জিহাদ করতে না হয়। আমরা বলেছি জিহাদ করতে গেলে আমির লাগে, আমাদের আমির নেই, তাই আমাদের জিহাদও করতে হবে না। ভাবখানা এমন যে জিহাদের জন্য আমির আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাবেন। আমরা বলেছি জিহাদ করতে শক্তি লাগে, আমাদের শক্তি নেই, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের জন্য ইআদাত ফরজ করেছেন, শক্তি সঞ্চয় করা ফরজ করে দিয়েছেন। ভাবখানা এমন যেন আল্লাহ নিজেই ফেরেশতা পাঠিয়ে মুসলিমদের ইআদাত করাবেন। আমাদের একদল দরবারি শাইখ জিহাদের জন্য তাগুত শাসকের অনুমতি নেওয়া শর্ত করে দিয়েছে, অথচ এই তাগুত শাসকরা জাতিসংঘ কেন্দ্রিক কুফরি বিশ্ব ব্যবস্থার পোষা কুকুর। তাদের দায়িত্বই হলো যে কোনো মূল্যে জিহাদের উত্থান ঠেকানো এবং মুজাহিদদের দমন করা। যদি তারা এই দায়িত্ব পালন না করে, তবে তাদের কাফিররা লাথি মেরে ক্ষমতা থেকে বিদায় করবে। আসলে দরবারি শাইখরাও জানে এসব তাগুত শাসকরা কিয়ামত পর্যন্ত জিহাদ করবে না, ফলে তারাও জিহাদের ঝামেলা থেকে বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলেছেন, জিহাদ পরিত্যাগ করলে আমরা আযাবের সম্মুখীন হব। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আপনি বলে দিন, যদি আল্লাহ তার রাসূলের চেয়ে এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে তোমাদের কাছে অধিক প্রিয় হয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্রীয় লোক, ধন সম্পদ যা তোমরা উপার্জন করেছো, ব্যবসা বাণিজ্য যা তোমরা মন্দা হওয়ার আশঙ্কা করো, এবং ঘর বাড়ি যা তোমরা পছন্দ করো, তাহলে অপেক্ষা করতে থাকো যতক্ষণ না আল্লাহ তার আযাব নিয়ে আসেন। আল্লাহ ফাসিকদের সঠিক পথ দেখান না। সুবহানাল্লাহ। জিহাদ পরিত্যাগকারীদের আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক বলেছেন, আর ফাসিকদের তিনি পথ দেখান না। আল্লাহ যদি পথ না দেখান, আমাদের মতো জিহাদ পরিত্যাগকারী নাফরমান ফাসিকদের আর কে পথ দেখাবে? প্রিয় উম্মাহ, গুনাহ নাফরমানির মতো আর কোনো কিছুই উম্মার ভবিষ্যৎকে এতটা ধ্বংস করে না, উম্মার প্রত্যাশাগুলোকে এতটা হতাশায় পরিণত করে না। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। এখানে আল্লাহ তাআলা নিজের সক্ষমতার কথা বলছেন। হ্যাঁ,
তিনি সব কিছু করতে সক্ষম, মুসলিমদের শত্রুদের ধ্বংস করতেও সক্ষম, কিন্তু আল্লাহর সুন্নাহ ও নীতি হলো তিনি মুমিনদের হাত দ্বারাই এই কাজটি করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। কাফিরদের বিরুদ্ধে লড়াই করো যাতে আল্লাহ তাআলা তোমাদের হাত দিয়ে তাদেরকে শাস্তি দিতে পারেন, তাদেরকে লাঞ্ছিত করতে পারেন, তোমাদেরকে তাদের উপর বিজয় করতে পারেন এবং মুমিনদের বুক শান্ত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা যদি ঈমানের দাবিগুলো পূরণ করি, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে অগ্রসর হই, তবে তিনি আমাদের কাফিরদের বিরুদ্ধে শক্তি ও সাহস দান করবেন, আমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন এবং তাদেরকে লাঞ্ছিত করবেন। কিন্তু আমরা জিহাদের পথে বের হতে রাজি নই, সবর ও কুরবানি করতে রাজি নই, বরং আমরা ঘরে বসেই আসমানের দিকে তাকিয়ে থাকি আর দোয়া করি, আল্লাহ তোমার সাহায্য পাঠাও, তোমার কুদরতি হাতে ইহুদিদের শাস্তি দাও, মুশরিকদের শাস্তি দাও, বাইতুল মাকদিসের হেফাজত করো। আল্লাহ তাআলা বলছেন তিনি কাফিরদেরকে আমাদের হাতে শাস্তি দিবেন, আর আমরা বলছি আল্লাহ তুমি নিজ হাতে শাস্তি দাও। আমরা ঘরে বসে থাকলাম। এ যেন হুবহু বনি ইসরাইলের নাফরমানদের কথা। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, তুমিও তোমার রব যাও, দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। প্রিয় উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্নাহর, তার নীতির অন্যথা করবেন না। আমরা কিভাবে আল্লাহর কাছে এমন বিজয়ের প্রত্যাশা করতে পারি যেটি মুআজিজার মতো? আসমান থেকে দলে দলে ফেরেশতা নামবে আর কাফিরদের পরাজিত করে আমাদের হাতে বিজয় তুলে দেবে, এমন মুআজিজা তো কিছুতেই ঘটবে না। আমরা তো উম্মার বিজয়ের জন্য, উম্মার মুক্তির জন্য সবর ও কুরবানির নাজরানা পেশ করতে পারিনি, আল্লাহর পথে জিহাদে বের হতে পারিনি। আমরা কিভাবে বিজয়ের আশা করতে পারি? আমরা কিভাবে আল্লাহর সাহায্যের আশা করতে পারি? আফগানিরা সবর ও কুরবানির নাজরানা পেশ করেছে, জিহাদ ফি সাবিলিল্লাহর কঠিন পথে হেঁটেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের বিজয় দেননি? তাদেরকে গোটা জগতের সামনে সম্মানিত করেননি? তাদের হাতে কাফিরদের লাঞ্ছিত করেননি?